আপনি জানেন আমরা গত 3 যুগের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অত্যন্ত আন্তরিকতার সহিত এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি এবং সর্বপ্রথম 1995 সালে 2টি হেলিকপ্টার সহ বেল-212 হেলিকপ্টার সহ 26 জন জনবল নিয়ে প্রথম কন্টিনজেন্ট তার যাত্রা শুরু করে ফ্লাইং ইউনিট হিসাবে। তখন থেকে আমাদের বিমান বাহিনী অংশগ্রহণ শুরু হয় বিমান সহ। বর্তমানে ডিআর কঙ্গো, মধ্য আফ্রিকাতে আমাদের 6টি MI-171 হেলিকপ্টার, একটি পরিবহন বিমান C-130 এবং মধ্য আফ্রিকাতে 2টি MI-171 SH হেলিকপ্টার বিদ্যমান আছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের মিশন করতে হয়। স্বাভাবিকভাবেই স্যার রাজা এখন পর্যন্ত আপনি যা শুনলেন বিভিন্ন প্রতিকূলতা থাকে। সব থেকে বড় যেটা আমাদের এখন চ্যালেঞ্জিং সেটা হচ্ছে বিরূপ পরিবেশ বা আবহাওয়া বলতে পারেন। কঙ্গোর মতো জায়গা হচ্ছে সুউচ্চ পাহাড়, চারিদিকে ঘন জঙ্গল, সারাক্ষণই বৃষ্টি বা কোনো না কোনো কিছু একটা থাকেই। আর যদি মধ্য আফ্রিকার কথা বলি তাহলে মরুভূমি। সো একটা হচ্ছে পুরোপুরি শুষ্ক জায়গা, একটা হচ্ছে পুরো মানে বৃষ্টি স্নাত এবং ভেজা, এবং তার মধ্যে আবার হচ্ছে পাহাড় এবং অন্যান্য এরিয়াল থ্রেট যদিও আমাদের নাই, বাট এই সমস্ত জায়গায় যখন আমরা অপারেশন করি আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হয়। সেই কারণে আমরা আমাদের দেশে প্রত্যেকটা বৈমানিককে কিন্তু সেই রকমভাবেই প্রশিক্ষিত করা হয় যাতে তারা দক্ষতার সহিত তাদের অপারেশন পরিচালনা করতে পারে। এখানে বিভিন্ন ধরনের অপারেশনের ভিতরে আমরা এয়ার ট্রান্সপোর্টেশন, সেটা ট্রুপস হতে পারে, মালামাল হতে পারে, মেডিকেল এভাকুয়েশন, ক্যাজুয়ালিটি এভাকুয়েশন, এরিয়াল রিকনাইসেন্স, এই সমস্ত মিশনগুলি আমরা পরিচালনা করে থাকি। আপনি শুনে আরও খুশি হবেন, আমরা গত 4 বছর যাবৎ নাইট ভিশন গগলসের মাধ্যমেও কিন্তু রাত্রেবেলা অপারেশন পরিচালনা করছি। সো এই প্রতিকূল পরিবেশেও আমরা সফলতার সাথে প্রত্যেকটি মিশন আমরা করছি বলেই কিন্তু জাতিসংঘের কাছে আমাদের বাংলাদেশের নাম সমুজ্জ্বল হচ্ছে, বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত হচ্ছে।